নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্চুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। কাল আগে পূর্বের সমুদ্র উপকূলে এক ছোট্ট গ্রাম ছিল, নাম ব্রহ্মপুর। গ্রামবাসীদের প্রধান জীবিকাই ছিল সমুদ্রে মাছ ধরতে যাওয়া এবং তা বাজারে বেচা। যেদিন জালে ভালো মাছ উঠল তা বেচে রোজগারও ভালোই হতো, কিন্তু যেদিন মাছ ওঠে না সেদিন কি যে হবে, সারাটা রাত জেগে বসে রইলাম, একটাও মাছ উঠল না। এদিকে ভোর হয়ে এলো। ওরে ও করিম, কি গো চাচা, তোর খবর কি রে? আর খবর? একটাও মাছ নাই গো চাচা, একটাও মাছ নাই। আরে যাদব নাকি রে? কি গো চাচা, ডাকছো কেন? তা তোর মাছ কতদূর? ভালোই চাচা, মন্দ নয় গো। কাল বেচে দুবেলা ভাতের পয়সা জুটে যাবে। এই এক অদ্ভুত ছেলে বাপু, সামান্য কিছু জুটলেই ওর হলো। তা তো হবেই। ডিঙির ভাড়া তো আর মহাজনরে দিতে হয় না, ছেলে পুলেও নেই, দু চারখান মাছ উঠলেই যথেষ্ট। দুটো তো পেট, ও আর ওর বউ। সত্যি তো, দুটো তো পেট, দুবেলা ভরার মতো দু চারটে মাছ জুটলেই তো যথেষ্ট। যাদব তো বোঝে, কিন্তু ঘরে তার বউ যে। এই যে আবার খালি হাতে ফিরেছ তো? তোমায় নেই আর পারি না। কেন গো গিন্নি, এই নাও, আজ বড় ভালোই রোজগার হয়েছে গো। এই নাও। বাবা 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 বাবা, কত রোজগার করেছেন! এতে কি হবে শুনি? আজ দুবেলার ভাত জুটবে, কাল কি হবে? কি আবার হবে? আজ তো আবার যাব জাল ফেলতে, যা উঠবে তা দিয়ে কালকের ব্যবস্থা হবে। হা কপাল, বলি সঞ্চয় বলেও তো কিছু আছে নাকি? হ্যাঁ, তা আছে বটে, কিন্তু গিন্নি এই দুটো তো প্রাণী আমরা, ছেলে পুলে নেই, আমাদের আর কিসের সঞ্চয় বলো? শুধু দুবেলা খাওয়া জুটলেই হলো? ঘরের চাল ফুটো হয়ে জল পড়ে, কবে থেকে বলছি চালটা সারাও, তাকে কার কথা কানে নেয়? হবে হবে, ঠিক হবে, তুমি কোনো চিন্তা করো না গিন্নি। হ্যাঁ, রাজার হালে আছি তো, চিন্তার কিসের? সবাই নিত্যদিন এত মাছ তুলছে, আর তোমার ওঠে না কেন শুনি? তারা মহাজনের ডিঙি ভাড়া দিয়েও কেমন সুন্দর স্বচ্ছন্দে সংসার চালায়, আর তুমি বাপের ডিঙি ভাড়াও দিতে হয় না, সমুদ্রে গিয়ে কি ঘুমো নাকি? ও তুমি বুঝবে না গিন্নি, বাবা বলে গেছেন, যাদব বেশি লোভ করবি নে, গুনে গুনে 5 বার জাল ফেলবি, তাতে যা ওঠে তাতেই সন্তুষ্ট থাকবি, বুঝলি? দেখবি সুখে থাকবি। সুখে থাকবি?
কি সুখে রেখেছে আমায়। শোনো, সে আমি জানি না তুমি 5 বার ফেলো আর 500 বার ফেলো, আমার কাল সকালের মধ্যেই টাকা চাই। আর যদি দেখি আবার তুমি এভাবে ফিরেছো, তো তোমার একদিন কি আমার একদিন, এই বলে দিলুম। এই গিন্নি, গিন্নি রাগ করো না। শোনো 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 আমার কথা। মহা চিন্তায় পড়ল যাদব। বাবার কথা কোনো মতে অমান্য করতে চায় না সে। 5 বারের বেশি জাল সে কোনো মতেই ফেলবে না। আর তাতে যা উঠবে তা হাটে বেচে কিছুই অতিরিক্ত রোজগার হবে না। এ তো মহা সমস্যা। কি যে হবে কে জানে। ধুর, আর যতক্ষণ না ডিঙি ভরবে বাড়ি ফিরবো না। রোজ রোজ আর এ অশান্তি আমার ভালো লাগে না। কিন্তু কিন্তু বাবার কথা অমান্য করব? না না না, এ ঠিক হবে না। না না, যা হয় হবে। ওই 5 বারের বেশি জাল আমি কিছুতেই ফেলবো না। যাই যাই, একটু মাছ সমুদ্রের দিকে যাই, দেখি কি আছে আজ কপালে। ব্যাস, এখানেই জাল ফেলি বড়, আর এগিয়ে কাজ নেই। কিছুক্ষণ বসি, বেশ কিছু মাছ ধরা পড়ুক, তারপর জাল টানবো খাওয়া। অনেকক্ষণ হয়ে গেল, এবার টানি, দেখি কি পাই। নিশ্চয়ই প্রচুর মাছ পাবো। ওরে বাবারে, এই যে বেশ ভারী মনে হচ্ছে। বেশ বেশ বড় সড়ই পড়েছে মনে হচ্ছে। কি, এই যে একটা গাছের গুড়ি, মাছ কই? একটা মাছও উঠলো না। আরো তো 4 বার সুযোগ আছে। কিসের চিন্তা, এবার নিশ্চয়ই উঠবে। মাছ সমুদ্রে এসেছি, মাছ উঠবে না তা কি হয়? এবার নিশ্চয়ই ভালো মাছ পড়েছে। কি ভারী! ওরে বাবা, ওরে, এই দেখো ডিঙিটাই না উল্টে যায়। কি ভারী রে বাবা! কি, এই যে একটা পাথর, কি আছে কপালে আজ কে জানে। 5 বারের মধ্যে 2 বার চলে গেল, একটা কুচো মাছও উঠলো না। আর একবার ফেলে দেখি। ঈশ্বর, এবার কিছু দিও, খালি হাতে ফিরলে গিন্নি আর আস্ত রাখবে না। ওরে বাবা, বেশ বেশ ভারী তো। নিশ্চয়ই এবারও মাছ নয়, ওই পাথর উঠেছে। কি, এই যে একটা মাটির চালা, নিশ্চয়ই মোহর আছে। দেখি দেখি, ঠাকুর বোধহয় মুখ তুলে চেয়েছেন। ওরে বাবা, দেখি দেখি দেখি, গিন্নিকে আজ তাক লাগিয়ে দেব। দেখি দেখি এবার কি আছে এতে। কি, কিছুই তো নেই, হাড়ি ভর্তি শুধু পাক আর পাথর। আজ আর কপালে মাছ নেই। 3 বার জাল ফেললাম, একটা মাছও উঠলো না। দেখি আর একবার ফেলে। এবার টানি। ঠাকুর, এবার কিছু দিও, নইলে চাল সারানো তো দূরে থাক, এক মুঠো ভাতও জুটবে না। 4 বার জাল ফেলা হয়ে গেল, কিছুই পেলাম না।
কি কুক্ষণে যে মাছ সমুদ্রে আসতে গেলাম, 5 বারের মধ্যে 4 বার জাল ফেলা হয়ে গেল, কিছুই পেলাম না। না, আর একবার আছে, তাই বা বাদ যায় কেন? দেখি শেষবার কি আছে কপালে। একটু জিরিয়ে নি, ভোরবেলা ফেরার আগে তুলব ক্ষণ। কিছুই তো উঠবে না জানি। দেখি কিছু মাছ পড়েছে নাকি। আজ কপালে খুব দুর্ভোগ আছে। বাবা কত করে বারণ করেছিল, ওরে যাদব, জীবনে লোভ করবি না। তা না, গিন্নির ভয়ে মাছ সমুদ্রে এসে একটা মাছও পেলাম না। এখন যা হবার হবে, জালটা তো তুলি। কেন আবার? নিশ্চয়ই গাছের গুড়ি নয়, পাথর। আর কি? নিশ্চয়ই মোহর আছে। আমি আমি ঠিক জানি ওই ওই 5 বারই যথেষ্ট। দেখি দেখি কি আছে। কে তুমি? আমি দানব বৃকোদর। বৃকোদর? হ্যাঁ, বৃকোদরই বটে। তা ওই ছোট্ট জালাটার মধ্যে এলে কি করে? আমি বাদশাহ সুলেমানের গোলাম ছিলাম। দুনিয়ায় আমার অসাধ্য কোনো কাজ ছিল না। একদিন আমি আমার ক্ষমতার অহংকারে বাদশার হুকুম মানিনি। তার শাস্তি স্বরূপ তিনি আমায় ওই হাড়ির মধ্যে বন্দি করে দেন। এবার আমি মুক্তি পেয়েছি, এখন আমি তোমায় খাবো। আমি তো তোমায় মুক্ত করলাম, তুমি আমায় ছেড়ে দাও। বহু বছর আমি ওই জ্বালায় বন্দি থেকে বহু কষ্ট ভোগ করেছি। তখন ভাবতাম যে আমায় মুক্ত করবে তাকে আমি ধন সম্পদে ভরিয়ে দেব, কিন্তু কেউ আসেনি আমায় মুক্ত করতে। শেষে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাই তখন আমি ঠিক করি, যে আমায় মুক্ত করবে আমি আগে তাকে খাবো, তারপর ওই বাদশাহ সুলেমানকে খাবো। এই সেরেছে। এই দেখো, আমার বড় বিপদ। একটাও মাছ জালে ওঠেনি। গিন্নির ভয়ে বাড়িও ফিরতে পারছি না। আমায় ছাড়ো, দয়া করো। আমি যে তোমায় মুক্ত করলাম, তার এই পরিণাম। ঠিক আছে, তুমি যখন আমায় মুক্ত করেছো, তাই একটা কিছু তো তোমার জন্য করা দরকার। বলো বলো কি তোমার শেষ ইচ্ছা, আমি তাই পূরণ করব। আমার শেষ ইচ্ছা? দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। আমার আর কি শেষ ইচ্ছা থাকবে বলো? তবে তবে এ আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি অত বড় চেহারা নিয়ে ওই ছোট্ট ঘোড়ার মধ্যে বন্দি ছিলে। তবে কি আমি মিথ্যে বলছি? তুই বা বলছো কোথায় বলো? তবে আর কি, আবার ওই জ্বালায় ঢুকে দেখাই আমি ওর মধ্যে থাকতে পারি কিনা। ওটা মায়াবী জ্বালা, বুঝলে? যাকে তোমার বিশ্বাস হলো কি হলো না তাতে আমার কি। তোমার তো কোনো শেষ ইচ্ছে নেই, তাই আর দেরি না করে এসো, তোমায় চটপট খেয়ে ফেলে। এই মনে করো না, এটাই আমার শেষ ইচ্ছা। ও, শেষ ইচ্ছা? আমি তো কথা দিয়েছি তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করব। তবে দেখো দেখো, কি? ছাড়ো ছাড়ো আমায়,
ঢাকনা আটকে দিলে কেন? ঢাকনা খুলে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। যে উপকারীর উপকার স্বীকার করে না তার এই জ্বালায় বন্দি থাকাই ভালো। না 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 না, আমি ক্ষমা চাইছি, এমন করো না, দয়া করো, ছেড়ে দাও আমায়, ও ছেড়ে দাও আমায়। এই ঘোড়ায় থাকলে আর বাঁচবো না, বড় জ্বালা, দয়া করো আমায়, দয়া করো। আচ্ছা, দাঁড়াও, এই নাও। ধন্যবাদ বন্ধু। বলো তুমি কি চাও? ধন সম্পদ, হিরে জহরত, যা চাও তাই দেব। আমার কিচ্ছু চাই না বন্ধু। আমি 5 বার জাল ফেলি জলে, তাতে যা মাছ ওঠে তা বেচেই আমার পেট ভরে, তাতেই আমি সন্তুষ্ট। আজ আমার জালে একটাও মাছ ওঠেনি। হ্যাঁ, তুমি শুধু দেখো, এই 5 বার জাল ফেলে 5 বারই যেন জালে মাছ ওঠে, ব্যাস। আর আমি কিচ্ছু চাই না। ও এই কথা। তবে শোনো বন্ধু, 5 বার নয়, তুমি একবারই জলে জাল ফেললে এত মাছ উঠবে, যত বড় ডিঙি তুমি আনো না কেন, তোমার ডিঙি ভরে যাবে। সারা জীবনে কোনোদিন তুমি খালি হাতে সমুদ্র থেকে ফিরবে না। হ্যাঁ, নাও বন্ধু, এবার একবার জাল ফেলে দেখো। হ্যাঁ, 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 ডিঙি ভরে গেল। ওরে বাবা, একসাথে এত মাছ আমি জীবনে ধরিনি, জীবনে ধরিনি গো। এবার আমি আসি বন্ধু, যখনই প্রয়োজন পড়বে আমার ডেকো, আমি আসবো। আচ্ছা, এসো বন্ধু, ধন্যবাদ। তারপর যাদব সেই ডিঙি ভর্তি মাছ বাজারে বেচে প্রচুর অর্থ রোজগার করে বাড়ি ফিরল। কি সর্বনাশ! আমি স্বপ্ন দেখছি না তো গো। ওগো, এই কি করে হলো গো? গিন্নি, এখন আর 5 বার নয় গো, মাত্র 1 বার জাল ফেলেই ডিঙি ভরে মাছ আনবো, বুঝলে? মহারাজ, এখানে যাদব কিন্তু খুব বোকামির কাজ করেছে। সে তো দানবের কাছ থেকে ইচ্ছে করলেই অফুরন্ত ধন সম্পদ চাইতে পারত, তাতে তাদের সারা জীবনের দুঃখ দুর্দশা ঘুচত, আর রোজ রোজ সমুদ্রে মাছ ধরতেও যেতে হতো না। তবে কেন সে সামান্য ডিঙি ভরা মাছ চাইল? এ তো তার বোকামি মহারাজ, এ তার বড় বোকামি। বেতা, যাদব ইচ্ছে করলেই অফুরন্ত ধন সম্পদ দানবের কাছ থেকে নিতে পারত, কিন্তু তা সে নেয়নি, কারণ সে সারা জীবন পরিশ্রম করেই অর্থ রোজগার করতে চেয়েছে। কিন্তু সে নিরুপায় ছিল, তাই তার কাছে দানবকে সাহায্য করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথই ছিল না। ডিঙি ভরা মাছ নিয়ে ফিরলে তার থেকে যা রোজগার হবে তা তার গিন্নির মনের অশান্তি দূর করবে, তবে নিশ্চয়ই সে এভাবে দানবকে সাহায্য করত না। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ, তাই শর্ত বুঝাই আবার আমি চললাম মহারাজ।
আমি চললাম, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, যেও না বেতাল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল, বেতাল তুমি যেও না, বেতাল। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।